ক্যাডার্স কর্তৃক আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014 এ সকলকে স্বাগতম। ক্যাডার্সের পক্ষ থেকে আমি সাজ্জাদ এম.ই. আমরা আজকে একটি কেটলি ডিজাইন করার চেষ্টা করব ঠিক এটার মতো করে। আমার সলিডওয়ার্কস সফটওয়্যারটি অন করাই আছে। প্রথমে ইউনিট চেক করে নেব। আমি আইপিএস ইউনিটে কাজ করব, যেটা সিলেক্ট করাই আছে। রেফারেন্স জিওমেট্রি থেকে একটি এক্সিস নেব, টু প্লেন এক্সিস, অর্থাৎ ফ্রন্ট প্লেন ও রাইট প্লেনের ঠিক ইন্টারসেক্ট আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এই বরাবর আমরা একটা এক্সিস নিতে চাই। ওকে, আমরা এক্সিসটা পেয়ে গেলাম। ফ্রন্ট প্লেনে স্কেচ করব, লাইন নেব, লাইনের ডাইমেনশন দেব আমরা 3 ইঞ্চি। স্প্লাইন্ট নেব, স্প্লাইন্টের সরি স্প্লাইন্ট নেব, স্প্লাইন্টের ডাইমেনশন 2 পয়েন্টের ডাইমেনশন নেব আমরা 6 ইঞ্চি। আর একটা ডাইমেনশন নেব আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশনটা 3 ইঞ্চি নেব। ওকে, এবার স্প্লাইনটিকে আমরা ম্যানুয়ালি আমরা কেটলি যে কার্ভেচার আছে সেটার মতো করে করার চেষ্টা করব। চিত্রটা দেখে নিলে সুবিধা হবে আমাদের, কিরকম একটা কার্ভেচার করা দরকার। কাছাকাছি নিলেই চলবে। ফিলেট নেব এই পয়েন্টে, ফিলেট রেডিয়াস দেবো আমরা 1 ইঞ্চি। ওকে, এক্সিট স্কেচ, রিভলভ সারফেস কমান্ডটি ইউজ করব এবং এক্সেসিভ রিভলিউশনে আমরা এই এক্সিসটি দেখিয়ে দেব। ওকে, আমরা কেটলির ডিজায়ার্ড যে শেপ সেটা পেয়ে গেলাম। চিত্রের সাথে মিলিয়ে নিই একটু, প্রায় কাছাকাছি। ফ্রন্ট প্লেনের সাপেক্ষে আমরা একটি প্লেন নেব। এই প্লেনটা আমরা যে কোনো দূরত্বে নিতে পারি, কারণ এই প্লেনের উপরে আমরা একটা স্কেচ করে সেই স্কেচ দিয়ে সারফেসের উপরে ট্রিম করব। তো এটা যে কোনো দূরত্বে নিলেই চলবে। আমরা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত নিলাম, এই প্লেন স্কেচ করব, একটা সার্কেল নিলাম। ওকে, সার্কেলের ডাইমেনশন নেব আমরা 2 ইঞ্চি। আর সার্কেলের সেন্টার থেকে উপরের এখানকার ডাইমেনশন নেব আমরা 2.5। ওকে, এক্সিট স্কেচ, আমরা দেখতে পাচ্ছি যে প্লেনের উপরে আমাদের স্কেচটি হয়ে গেছে। এবার আমরা ট্রিম সারফেস কমান্ডটি ব্যবহার করব। ট্রিম সারফেস কমান্ডের মাধ্যমে এই স্কেচটা দিয়ে আমরা এটার উপরে ট্রিম করব, সারফেসের উপরে। এখানে কিপ সিলেকশন সিলেক্ট করা আছে, তার মানে আমরা কি কি রাখতে চাই, এই অংশটুকু আমরা রাখতে চাই এবং এই অংশটুকু রাখতে চাই, এটুকু রাখতে চাই না, তাই সেটা সিলেক্ট করলাম না। ওকে, আমরা ডিজায়ার ট্রিমটা পেয়ে গেলাম। এই প্লেনটা হাইড করে দিই। এবার আমরা রাইট প্লেনে স্কেচ করব। রাইট প্লেনে দুটো সেন্টার লাইন আঁকবো।
হরিজন্টাল একটা সেন্টার লাইন, আর একটা সেন্টার লাইন নেব একটা অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলটা আমরা ডিফাইন করে দেব স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে। অ্যাঙ্গেলটা নেব আমরা 30 ডিগ্রি। ওকে, আর এই লাইনটার ডাইমেনশন নেব আমরা 8.5। তো এটা আমরা 9 ইঞ্চি নেব। চিত্রে ঠিক এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স আমরা সেটাই দেখতেছিলাম, ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে নিচের যে হরিজন্টাল ডিস্টেন্স আছে সেটাই নিলাম। ওকে, স্কেচ। এবার আমরা একটি প্লেন নেব, প্লেনটা নেব আমরা ঠিক এই পয়েন্টে এবং এই লাইনের পারপেন্ডিকুলার। ওকে, এই প্লেনে আমরা একটা স্কেচ করব, সেটা হচ্ছে একটা প্লেন স্কেচ, সার্কেল আঁকবো। এই সার্কেলের ডাইমেনশন আমরা দেব 1.5 ইঞ্চি। ওকে, প্লেনটার স্কেচ, প্লেনটা হাইড করে দিই। রাইট প্লেনে আবার স্কেচ করব, লাইন নেব আমরা, সেটা হচ্ছে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। চেক করে নিই যে আসলে পয়েন্টে ছেদ করছে কিনা। দেখা যাচ্ছে যে ছেদ করেনি, আসলে এই জায়গায় ছেদ করছে করেনি। আমরা যেটা করতে পারি সেটা হলো শিফট চেপে সার্কেলটা এবং এই পয়েন্টটা যেটা আমরা কোইন্সিডেন্ট করে দিতে পারি, কোইন্সিডেন্ট না ঠিক পায়ার্স করলেই যথেষ্ট, ছেদ করে ফেললো। ওকে, এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, শিফট চেপে পয়েন্ট এবং সার্কেল সিলেক্ট করে দিলে আমরা পায়ার্স করে দেব। ওকে, সেম কাজটা আমরা করব ঠিক এপাশেও, অর্থাৎ এখানে আমরা এজটা সিলেক্ট করব, শিফট চেপে এই পয়েন্টটা এন্ড এজটা সিলেক্ট করব আমরা, আর এই পয়েন্টটা সিলেক্ট করব। ওকে, এই কাজটা করব আমরা নিচেরটার ক্ষেত্রেও। ওকে, এক্সিট স্কেচ। আমরা বাউন্ডারি সারফেস কমান্ড ইউজ করব এবং প্রথম যে দুটো ডিরেকশন দেব আমরা প্রথম উইন্ডোতে, সেটা হলো এই সার্কেল, এই সার্কেল। ওকে, এবং ডিরেকশন 2 তে আমরা পরে যে লাইনগুলো দিলাম লুপ, সরি ওকে ওকে, আমরা আমাদের ডিজায়ার্ড কেটলি শেপটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হলো, আমরা এতক্ষণ সারফেস দিয়ে কাজ করছি, অর্থাৎ সারফেস দিয়ে টোটাল বডিটা তৈরি করলাম, কিন্তু সারফেসের কোনো থিকনেস নেই। আমরা এটাকে একটা থিকনেস দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এটা সারফেস স্ট্রিম, এটা একটা সারফেস এন্ড এটা বাউন্ডারি সারফেস আর একটা সারফেস।
আমরা এটাকে সলিডে কনভার্ট করতে চাই। তো আমার এখানে থিকেন নামে একটা ফিচার নিয়ে আনা আছে এখানে টুলবারে। এটা আনা না থাকলে এখানে রাইট ক্লিক করে কাস্টমাইজে গিয়ে কমান্ডসে যায়, ফিচার্সে গেলে আমরা ঠিক এখানে থিকেন ফিচার্সটা পাবো, যেটাকে আমরা ড্র্যাগ করে আমাদের টুলবারে নিয়ে আসতে পারবো। ওকে, আমরা থিকেন ফিচার দিয়ে যেটুকু অংশ থিকেন করতে চাই সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি যেটা বাইরের দিকে থিকেনের প্রিভিউ দেখাইতেছে, আমরা ভেতরের দিকে করতে চাই। তো এখানে তিনটে অপশন আছে, আমরা এই অপশনটা দিলে এটা সাইড অপোজিট সাইডে চলে যাবে থিকেন, অর্থাৎ ওই সাইডে থিকেন। এবং কতটুকু থিকেন করতে চাই, আমরা ঠিক 0.10 থিকেন করতে চাই। ওকে, যে দেখতে পাচ্ছি যে আমরা এটা থিকেন থিকনেস দেওয়া হলো এটাকে। এই অংশটার ক্ষেত্রে আমরা তাই করব, তাই থিকেন দিয়ে ওকে প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা ভেতরের দিকে থিকেন হচ্ছে এটা। ওকে, আমরা এখন উইন্ডোজে দেখতে পাচ্ছি এখানে যে সলিড যেটা সারফেস ছিল এখন সেটা সলিড হিসেবে দেখানো যাচ্ছে এখানে, তাই যেটা সলিডে কনভার্ট হয়ে গেছে। ওকে, টপ প্লেনের সাপেক্ষে আমরা এবার একটি রেফারেন্স প্লেন নেব উপরের দিকে। এটাও পুরোপুরি ম্যানুয়ালি নেব আমরা, এটা একটু নিচের দিকে আরো। এটুকু নিলেই যথেষ্ট। ওকে, স্কেচ টপ ভিউয়ে যাই। আমরা একটা সেন্টার রেক্টেঙ্গেল নেব, যেটা এ এক্সিসকে ঠিক এ এক্সিস বরাবরই নেব। ওকে, ডাইমেনশন ঠিক করে দিই আমরা, এটা নেব 2 ইঞ্চি, এটা নেব আমরা 0.5। ওকে, এক্সিট স্কেচ, প্লেনটা আমরা হাইড করে দেই। ওকে, এক্সট্রুড করব আমরা এই স্কেচটিকে, উপরের দিকে ডিরেকশন দেখাচ্ছে, আমরা ব্লাইন্ড করে দিলে সেটা নিচের দিকে দেখাবে। এবং আমরা এটা একটা আপ টু সারফেস কমান্ড ইউজ করে এই সারফেস পর্যন্ত বাড়িয়ে দেব, অর্থাৎ প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা। ওকে, এটা আমি ঠিক এপাশেও দরকার আমার, কিন্তু আমি এটা আর করব না। আমরা আমাদের প্লেন আছে যেহেতু, তো আমরা প্লেনের মাধ্যমে মাঝ বরাবর প্লেন আছে, তো আমরা মিরর করব এটাকে, এটুকু অংশকে। এই প্লেনের সাপেক্ষে প্লেন সিলেক্ট করছি, মিরর মিরর ফিচার্স টু মিরর, আমি এখান থেকে দেখা দিতে পারবো যে এই যে প্রিভিউ দেখতে পাচ্ছি চলে আসছে মিরর। ওকে, ওকে, এই ফেসে কাজ করব, সিলেক্ট, একটা সার্কেল নেব আমরা ঠিক মাঝ বরাবর। এখানেও একটি সার্কেল নেব আমরা। ওকে, সার্কেলগুলোর ডাইমেনশন দেব আমরা 0.4। ওকে, এটার ক্ষেত্রেও সেম।
রাইট প্লেনে স্কেচ করব, সরি গির স্কেচ। আমরা আবার রাইট প্লেনে স্কেচ করব। সেন্টার থেকে উপরে ওকে। আমরা ডাইমেনশন দেব 4 ইঞ্চি। চিত্রটা দেখিনি, মোটামুটি 4 ইঞ্চি দিলেই চলবে। ওকে, একটা ফিলেট দরকার আমাদের এই পয়েন্টে, এই পয়েন্টে। 1 ইঞ্চি ফিলেট ইজ এনাফ। ওকে, এবার আমরা আমাদের যে স্কেচ ছিল ওকে, এবার আমরা সুইপ কমান্ড ইউজ করব। সুইপ কমান্ড, প্রোফাইল সিলেক্ট করে দেব আমরা, পাথ। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। সুইপ কমান্ডের জন্য আসলে একটা প্রোফাইল আর একটা পাথের দরকার হয়, আমরা দুইটা প্রোফাইল করে দিয়েছি যার ফলে ঝামেলাটা দেখাচ্ছে। তো আমরা স্কেচ এডিট করব, করে এই যে স্কেচটা করছিলাম সেটা ডিলিট করে দেব। ডিলিট বাটন চেপে ডিলিট করে দেব। এবার স্কেচ দিলে আমাদের এপাশে সার্কেলটা থাকবে, বাট এটা চলে যাবে। এবার যদি আমরা সুইপ কমান্ডটা করি, ইউজ করি, পাথ হিসেবে আমরা এই পাথটাকে দিয়ে দিই, তাহলে আর ওই সমস্যাটা দেখাবে না। ওকে, আমরা আমাদের ডিজায়ার শেপটাতে চলে আসতেছে মোটামুটি। আমাদের এবার এখানে একটা প্লেন নিতে হবে। প্লেন আমরা নেব ঠিক এই সার্কেল বরাবর প্লেন নেব। এই সার্কেলে আমরা এই প্লেনে কাজ করব। ভিউ থেকে নর্মাল ভিউ যদি যাই আমরা, এখানে আমরা একটা সার্কেল আঁকবো। মুভ করা যতটুকু দরকার আমার, ঠিক এই পয়েন্ট বরাবর। এটা ডাইমেনশন নেব আমরা 0.5, একটু বড় নিতে হবে 0.6। ওকে, আমরা আরেকটা প্লেন নেব ঠিক এই সেম ভাবে অপোজিট দিকে। জেড স্কেচ, এখানে একটা সমস্যা দেখাচ্ছে।
ওকে, এবার আমরা এপাশেও একইভাবে একটা প্লেন নিব, ঠিক এই সার্কেল বরাবর, এবং এই প্লেন স্কেচ করব আমরা একটা সার্কেল, যেটা হবে এই এজটার ঠিক সেন্টার বরাবর। এটার ডাইমেনশন আমরা সেম রাখবো, ঠিক আগেরটার মতো, 0.6। ওকে, এক্সিট স্কেচ, প্লেনটা আমরা হাইড করে দিই। রাইট প্লেনে কাজ করব, স্প্লাইন্ট নেব এখান থেকে ঠিক এই পর্যন্ত। চিত্রটা দেখা উচিত। ওকে, আরেকটা স্প্লাইন্ট নেব, ওকে। এবার আমরা বাউন্ডারি বস বেস কমান্ডটি ইউজ করব। প্রথম উইন্ডোতে আমরা দুটো সার্কেল সিলেক্ট করে দেব, যে ওকে। ডিরেকশনের ক্ষেত্রে আমরা এটা এই লাইনটা এন্ড নিচের এই লাইনটা সিলেক্ট করে দেব। ওকে, আমরা মোটামুটি আমাদের কেটলির অনেকটাই করে ফেলেছি। ফিগারের সাথে একটু মিলিয়ে নিতে পারি। ওকে, এবার আমরা আমাদের নেসেসারি ফিলেট গুলো করে ফেলবো। যে কয়টায় যেমন যতটুকু ফিলেট দরকার। and fillet radius 0.10 ইঞ্চি। একটু অংশ বাদ পড়ছে। ওকে, এই যে আমরা সেন্টার লাইন রাখছিলাম সেটা আমরা হাইড করে দিই। ওকে, এবার আমাদের চিত্রে দেখে কেটলি যে ঢাকনাটা আছে সেটা আমরা আলাদা একটি পার্ট ফাইল হিসেবে তৈরি করব এবং পরে এই দুটো আমরা অ্যাসেম্বলি করব। তো এই ফাইলটা আমরা সেভ করে নেই। পার্ট 1, ওকে, নতুন একটি ফাইল খুলব। ফ্রন্ট প্লেনটা স্কেচ করব। খুবই সহজ একটা পদ্ধতিতে আমরা ঢাকনাটা আঁকবো। সার্কেল নিলাম, যে ডাইমেনশন নেব আমরা 6 ইঞ্চি, কারণ আমরা কেটলির উপরে 6 ইঞ্চি যে কেটলির মুখ সেটা খালি রাখছিলাম।
ওকে, ওকে, এক্সট্রুড করব। তো যতটুকু পুরুত্ব দরকার আমার, আমি 0.4 0.5 ইঞ্চি দিলাম। 0.5 বেশি হয়ে যায়, 0.4। ওকে, এবার আমরা আমাদের ডোম কমান্ড ইউজ করব। ডোম কমান্ড ইউজ করার জন্য প্রথমে ফেস সিলেক্ট করে দিলাম। ওকে, যতটুকু দরকার আমার, যতটুকু উঁচু করতে চাই এটাকে, কেটলির ঢাকনা হিসেবে আমার এটা যতটুকু উঁচু আছে। ওকে, আর ভেতরের সারফেসটাকে ডোম কমান্ডের মাধ্যমে এই সারফেসটাকে আমরা ভেতরের দিকে নিয়ে যাব। সেটা করার জন্য আমরা বাড়ালে দেখবো আমরা বাইরের দিকে সেটা বের হয়ে আসতেছে, আমরা এটা ফ্লিপ করে দেব ভেতরের দিকে। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি ঠিক আমার যতটুকু দরকার। ওকে, ঢাকনাটা বেশ শেপ একটা চলে আসছে আমাদের। টপ প্লেনে আমরা স্কেচ করব। আমরা এখানে একটা সেন্টার লাইন নেব। সেন্টার লাইনটা ঠিক এটা সেন্টার থেকে একটু ভেতর থেকে নেব। এখান থেকে একটা এই বরাবর। ওকে, স্প্লাইন ইউজ করব। আমরা এই অংশটা আঁকার চেষ্টা করছি। লাইন এটা কভার করে দেব পুরোটুকু। এবার আমরা রিভলভ কমান্ড ইউজ করব, রিভলভ বস বেস। ওই লাইনটিকে সে এক্সিস অফ রেভলিউশন হিসেবে নিয়ে নিছে। ওকে, আমাদের ঢাকনা রেডি হয়ে গেছে। ওকে, আমরা এবার এটাকে পার্ট ফাইল 3 হিসাবে সেভ করি। ওকে, আমরা আরেকটি ফাইল খুলব, এবার অ্যাসেম্বলি করব এই দুটোকে। নিউ, এবার অ্যাসেম্বলি ফাইল সিলেক্ট করে দিলাম, অ্যাসেম্বলি অপশন চলে আসলো। আমরা ব্রাউজ করে পার্ট 1 আগে আনবো, ডেস্কটপ থেকে ডেস্কটপে সেভ পার্ট 1। ওকে, ঠিক আমরা ট্রি থেকে অরিজিনে ক্লিক করলে এটা অরিজিনে এটা নিজে থেকে অরিজিনের মধ্যে বসে যাবে। এরপর আমরা ঢাকনাটাকে নিয়ে আসবো, যার ফলে আমরা এখান থেকে ইনসার্ট কম্পোনেন্ট সিলেক্ট করে ব্রাউজ করব। ব্রাউজ করে যেখানে সেভ করছি আমাদের ঢাকনাটা 3, ওকে রাখলাম। মেট অপশন দিয়ে আমরা কন্ট্রোল চেপে এই অংশটুকু এবং কন্ট্রোল চেপে এই অংশটুকু সিলেক্ট করে দিলে ঢাকনাটা সেখানে বসে যাবে, কিন্তু আমরা দেখতেছি যে সেটা উল্টো হয়ে বসছে। ঠিক
এটার জন্য রিভার্স করে দিলাম। ওকে, আমাদের ডিজায়ার যে কেটলি শেপটা ছিল সেটা আরেকবার দেখে নিতে পারি। মোটামুটি আমাদের কেটলি প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।